নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব গরমের এক উপযুক্ত রেসিপি। এই হাঁসফাঁস করা গরমের দুপুরে যদি একবার এইভাবে কাঁচা আম দিয়ে ছোট মাছের এই রেসিপিটা বানিয়ে খাও, তাহলে কিন্তু বারবার তোমাদের এই রেসিপিটা বানাতেই হবে। আজকে আমি এই রেসিপিটা বানাবো একটু অন্যরকমভাবে আর স্পেশাল ভাজা মশলা দিয়ে, যার স্বাদ ও গন্ধ ভীষণ ভালো হবে। সাথে থাকবে কিভাবে তোমরা মাছগুলো গোটা রেখে ভাজবে এই ছোট্ট মাছ, তার কিছু টিপস। আশা করছি রেসিপিগুলো তোমাদের ভালো লাগবে। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই 200 গ্রাম ছোট মাছ নিয়ে নিয়েছি। এখানে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ধরনের ছোট মাছের ব্যবহার করতে পারো। মাছগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো। এরপর মাছগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাছগুলো মাখার পর প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য আমি একটু রেস্টে রাখবো, যাতে মাছের জল কিছুটা ছেড়ে বেরিয়ে যায় লবণ দেওয়ার জন্য। আর মাছগুলো কিন্তু তাহলে বেশ গোটা গোটা হয়ে ভাজা হবে। প্রায় ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর দেখো আমি রান্নাটা শুরু করছি। প্রথমেই একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ রাই সর্ষে। এখানে আমি যেটুকু মশলা নিচ্ছি সেটা কিন্তু 200 গ্রাম মাছের জন্য। এরপর তোমরা যদি মাছের পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়ে নাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের মশলার পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। আর খুবই সামান্য পরিমাণে দিয়েছি হলুদ সর্ষে, হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে। এরপর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে মশলাগুলো ভেজে নিতে হবে। মশলাগুলো এমনভাবে ভাজবো যাতে মশলার মধ্যে একটা সুন্দর রং চলে আসে, তবে মশলাগুলো যেন কোনোভাবেই পুড়ে না যায়, কারণ এই মশলাটা যদি পুড়ে যায় তখন কিন্তু এর স্বাদও নষ্ট হয়ে যাবে, আর সুন্দর যে একটা গন্ধ আসবে সেটা কিন্তু আর আসবে না। সুন্দর দেখো রং ধরিয়ে হালকা করে মশলাটা ভেজে তুলে রাখলাম। কড়াইতে একটু কাপড়ে করে মুছে পরিষ্কার করে নিলাম। এরপর এই কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর প্রায় 4 থেকে 5 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, নইলেও কিন্তু মাছগুলো ভেঙে যাবে যদি তেলটা কম থাকে। তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি আর কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিচ্ছি। তেলটা থেকে দেখো সুন্দরভাবে ধোঁয়া উঠেছে। এরপর এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার কারণে গায়ের মধ্যে ছিটকে আসে না, আর কড়াইয়ের মধ্যে কিন্তু লেগে যাওয়ারও ভয় থাকে না। মাছগুলো দেওয়ার সাথে সাথে দেখো কতটা পরিমাণে ধোঁয়া উঠছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ঠিক কড়াইটা আমি কতটা ভাবে গরম করেছি। এরপর মাছগুলো চারিদিকে ছড়িয়ে দেব, এক জায়গায় স্তূপ করে দেব না, তখনও কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। ঠিক এইভাবে চারি সাইডে ছড়িয়ে দিলাম, যাতে খুব বেশি মাছ ওপরে চাপাচাপি হয়ে না থাকে। এরপর মাছটা ভাজতে ভাজতে আমি একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মশলাটা একটু ঠান্ডা করে নিয়েছি। এরপর মশলাটা গুঁড়ো করে নিচ্ছি। এইদিকে মাছগুলো তোমাদের একটু দেখিয়ে দিই কতটা সুন্দরভাবে দেখো এক পিঠটা বেশ লাল লাল করে ভাজা হয়েছে। মাছগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টানোও যাবে না। এক পিঠটা সুন্দর লালচে রং ধরলে তারপর অপর পিঠটা উল্টে ভাজতে হবে। মশলাটা গুঁড়ো করে রেখে দিয়েছি। ওই মিক্সিং জারেই দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, প্রায় 6-7 কোয়ার মতো রসুন। এগুলোকেও জল ছাড়া বেটে নেব। তোমরা চাইলে কিন্তু এটা শিলনোড়াতে থেতেও করে নিতে পারো। আর মিক্সার জারের মধ্যে দিলে জল ছাড়া যদি 3-4 সেকেন্ড একটু ঘুরিয়ে নেওয়া হয়, তাহলেও কিন্তু সুন্দরভাবে দানা দানা হয়ে কাঁচা লঙ্কা আর রসুনটা থেকে যাবে। এই রেসিপিটার সাথে কিন্তু একদম মিহি করে পেস্টটা ভালো লাগবে না, একটু দানা দানা থাকলে বেশ ভালো লাগবে খেতে। মাছগুলো দেখো উল্টে পাল্টে একদম সুন্দর লালচে রং ধরিয়ে মুচমুচে করে ভেজে নিয়েছি। এইভাবেই ভাজতে হবে। মাছ কিন্তু একটুখানিও নরম রাখলে চলবে না, তাহলেও মাছগুলো ভেঙে যেতে পারে। যেটুকু তেল দিয়েছি পুরো তেলটাই দেখো মাছের মধ্যে কিন্তু টেনে নিয়েছে। আর তোমাদের আমি মাছগুলো দেখো প্রত্যেক কটা দেখিয়ে দিয়েছি, একটা মাছও কিন্তু ভেঙে যায়নি। তোমরাও যদি এই পদ্ধতিতে রান্না করো তাহলে কিন্তু প্রত্যেক কটা মাছ এইভাবেই গোটা থাকবে।
মাছগুলো নাবিয়ে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যেই আবারও আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সর্ষের তেল। আর কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হবে না, মাছটা ভাজতেই যেটুকু তেল লাগে। তেলটা গরম হয়ে গেছে, প্রথমেই দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, সামান্য একটু কালো জিরে। ফোড়নটা নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না অবধি ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি সুগন্ধ আসছে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এরপর এর সাথে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা কাঁচা লঙ্কা আর রসুন। কাঁচা লঙ্কা আর রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি কিন্তু ভাজবো না, জাস্ট 3 থেকে 4 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এর সাথে দিয়ে দিলাম লম্বা করে কেটে নেওয়া আমগুলো দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব। আর এখনই দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে আম কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই। আর এই আম ভাজতে ভাজতেই রসুন আর কাঁচা লঙ্কাটাও কিন্তু হালকা করে ভাজা হয়ে যাবে। প্রথমে যদি রসুন আর কাঁচা লঙ্কা বেশি ভেজে নিতাম তখন কিন্তু আমটা ভাজতে ভাজতে রসুন আর কাঁচা লঙ্কাটা একদম পুড়ে যেত, রসুন আর কাঁচা লঙ্কার যে একটা সুন্দর ফ্লেভার সেটা নষ্ট হয়ে যেত। এই জন্য এইভাবে রান্নাটা করতে হবে। আম হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম প্রায় 2 কাপ পরিমাণে জলটা দেওয়ার পরই দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা মশলার অর্ধেকটা। এই মশলাটা দিলে যেমন সুন্দর একটা গন্ধ আসে তেমন কিন্তু স্বাদটাও ভীষণ ভালো হয়। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আমটা একটু নরম হয়ে গেলে ফেরত আসছি। প্রায় 2-3 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে আমটা সেদ্ধ করে নিয়েছি। আম একটা আমি তোমাদের চেপে দেখিয়ে দিচ্ছি, দেখো আমটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এখানে তোমাদের বলে দিই, আম কিন্তু তোমরা নিজেদের পছন্দ মতো চাইলে আরও কম দিতে পারো, আবার আরও বেশিও দিতে পারো। সবাই কিন্তু টকটা সমান পছন্দ করে না, কেউ বেশি পছন্দ করে আবার কেউ কম। আমটা সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরই দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। মাছ দেওয়ার পর কিন্তু আর খুব বেশিক্ষণ রান্নাটা করা যাবে না, তাহলেও আবার মাছগুলো নরম হয়ে যাবে। এখানে আমি 1 চামচ চিনি দিয়েছি আমার স্বাদ অনুযায়ী। তোমরা যেমন মিষ্টিটা পছন্দ করো বা অনেকে মিষ্টি পছন্দ করো না, তারা কিন্তু চিনিটা বাদ দিতে পারো। চিনিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা মশলা। মাছ দেওয়ার পর প্রায় আর 1 থেকে 1.5 মিনিট মতো রান্নাটা করেছি, তার বেশি আর রান্না করিনি। মাছগুলো কিন্তু তাহলেই ঠিক এই রকমভাবেই গোটা থাকবে, একদমই ভেঙে যাবে না। রেসিপিটা একদম রেডি। আর শেষে ভাজা মশলাটা দেওয়ার জন্য একটা অপূর্ব গন্ধ এসেছে। এই রেসিপিটা স্বাদে গন্ধে অতুলনীয়। গরমের দুপুরে যদি এই রেসিপি থাকে তাহলে আর কোনো কিছুর দরকার পড়বে না। এরপর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তার কারণ একটু ঝাল লাগবে মনে হচ্ছিল, এই জন্য দিয়ে দিয়েছি। তবে লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আমি একটু শুকনো শুকনো রাখছি রেসিপিটা, খুব বেশি কিন্তু ঝোল করলাম না। তোমরা এরপর তোমাদের পছন্দ মতো একটু ঝোল ঝোল বা গামাখো রাখতেই পারো। এরপর রেসিপিটা নাবিয়ে নিচ্ছি, দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে। প্রত্যেক কটা মাছ গোটা রয়েছে, একটা মাছও কিন্তু ভেঙে যায়নি। তোমাদের কাছে আমার অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে ছোট মাছ হোক বা তোমাদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়ে সেম পদ্ধতিতে এই রেসিপিটা বানিয়ে দেখো, সেম মশলা দিয়ে। আশা করছি রেসিপিটা তোমাদেরও ভীষণ ভালো লাগবে। রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।